আমি যেহেতু ফ্লাইটে আছি তো তোমাদের বাইরের ভিউটা দেখাই। গাইস ভিউটা দেখো খালি কত সুন্দর ভিউটা। তো ভালোই লাগছে মোটামুটি। তো এই তো লোকনাথ আছে, আনিসুল আছে, আমরা তো যাচ্ছি। তো কত সুন্দর না, এখন যেহেতু ফ্লাইটে বসে আছি আমি। তো দেখো, তো দোস্ত আজকে ফাইনালি আমি যাচ্ছি তামিলনাড়ু। যেহেতু তোমরা দেখতে থাকো। আর আমি ব্যাগপত্র হয়েছে গুছোচ্ছি, হাফ কিছু গুছিয়ে রেখেছিলাম। তো আমরা এখন যেহেতু যাচ্ছি ঘুরতে, ঘুরতে নয় কাজে যাচ্ছি, এটা আমার খেলার জন্য এটা নিয়েছি। এটা আমার স্টিমার আছে, আর বাদ বাকি সামান এই যে সাইডে আছে। যেহেতু একটা শুট কিছু একটু অনেক দিন থাকবো যেহেতু তামিলনাড়ু, সেই জন্যই আমি বেশি কিছু নিচ্ছি। যেহেতু কাজে যাচ্ছি আমি তামিলনাড়ুতে, সেই জন্য ব্যাগটা পুরো ভরে নিচ্ছি। তো গাইস তোমরা দেখতে থাকো। তো আমার ব্যাগ ফাইনালি যে অনেকটা গুছানো হয়ে গেছে, হাফ গুছানো ছিল। তো তোমাদের আজকে সব কিছুই দেখাবো মোটামুটি। ব্যাগটা যেহেতু গুছিয়ে নিই, তো চলো তোমাদের যাতে যেতে যেতে দেখা হবে, বা যেতে যেতে বলছি তোমাদের। ফাইনালি ব্যাগপত্র আমার মোটামুটি সব কিছু গুছানোই হয়ে গেছে আজকে। তো এদের মজা দেওয়া খালি, আমি এখন যাচ্ছিলাম যেহেতু এদের মজা দেওয়া। তো গাইস ফাইনালি রেডি হয়ে চলে আসলাম আমি স্টেশনে। তো গাইস কত সুন্দর ভিউ দেখো আমাদের কৃষ্ণনগরের স্টেশনে, খালি ভিউটা দেখো তোমরা কত সুন্দর, জাস্ট দেখতে থাকো। আজকের ওয়েদারটাও যেহেতু অনেক সুন্দর আছে। আর এগুলো যেহেতু ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এগুলি, তো মোটামুটি যেহেতু আমি এখন যাচ্ছি যেহেতু তামিলনাড়ু, জাস্ট জায়গাটা দেখো, যেদিকে দেখো সেদিকেই খালি সবুজ। মাঝখান দিয়ে যে একটা পুকুর আছে, নদী বলতে পারে, যে কোনো কিছু একটা। আর যেদিকেই তুমি তাকাবে খালি সবুজই সবুজ দেখতে পাবো আমাদের এপারে। ফাইনালি দোস্ত এয়ারপোর্টে যেহেতু আমি চলে এসেছি, তো মাস্ট একটা জায়গা পেয়েছি বসার জন্য। তো আস্তে আস্তে যেহেতু রাত হয়ে গেছিলো, সেজন্য খাওয়া দাওয়াটা এখানেই কমপ্লিট করে নিয়েছি। তো আমরা এখন খাচ্ছি চিকেন আর রুটি। তো এই তো আমাদের সাথে আছে আনিসুল। আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি মোটামুটি। তো এয়ারপোর্টে দেখো গাইস কত সুন্দর এয়ারপোর্ট। এই যে আশেপাশে তো আমাদের লোকনাথ আছে। আর এখন মোটামুটি রাত যেহেতু অনেক হয়ে গেছে, যেহেতু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিলো, সেই জন্য খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করে নিলাম। তো বন্ধুরা যেহেতু দেখলো আশেপাশে সবই দেখলো, এখন রাত একটা মতো বাজে। তো সেই সকাল 6টার সময় ফ্লাইট, এখন 8:30 কাটাইতে হবে এখানে। তো এখন যাবো, এই যে খাওয়া দাওয়া করলাম, আমি কিছু খাওয়া দাওয়া করলাম। এই যে রুটি মাংস তোমরা তো একবার দেখেছো। আর এই যে আমাদের আনিসুল শেফ আছে। এখন সিকিউরিটি চেকিংটা করে যাবো এয়ারপোর্টের ভেতরে। দুইটা একটা সিগারেট টিগারেট খাবো। খাওয়া দাওয়া তো ভালো মন্দই হলো। ঠিক আছে তাহলে এই পর্যন্তই আমাদের ব্লগ আজকে শেষ। এই বন্ধু এই যে আছে, বন্ধুর মনে হয় মন খারাপ, বন্ধু হেদিয়ে গেছে সেই সকাল থেকে না খেয়ে। তো বন্ধু এখন খাইছে। এই যে আমাদের আনিসুল শেফ, এই যে খুব খেয়েছে আজকে। আর এই যে আমি, যেহেতু আজকে এই বন্ধু ব্লগ শেষ। আর আশেপাশে জায়গাটা দেখিয়ে দিই তোমাদের, দেখো ওই আমার ফোন চার্জ হয়েছে কিনি। বাস আজকের মতো এই ব্লগ শেষ, এখানেই ব্লগ ফিনিশ। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো এখন সবাইকে বাই। এখন আমি যাবো এয়ারপোর্টে, যেহেতু এয়ারপোর্টে আছি। এখনো সিকিউরিটি চেকিংটা করাইতে হবে, এখানে যাবো, ওখানে গিয়ে ফের কালকে দেখা হবে তোমাদের সাথে। বাই বন্ধুরা, একটা দিন পুরো এয়ারপোর্টে কেটে দিলাম, একটা দিন না সরি, রাতটা পুরো এয়ারপোর্টে কেটে দিলাম। তো যেহেতু হাতে এখনো প্রচুর টাইম আছে, তো তোমাদের এয়ারপোর্টটা একটু ঘুরে ঘুরে দেখাই। যেহেতু এয়ারপোর্টটা অনেক সুন্দর, তো আমি অনেকক্ষণ ধরে ঘুরছি, সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখাই। তো গাইস তোমাদের দেখায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে গাইস। এগুলো পুরনো পুরনো জিনিস আছে, কত সুন্দর ভিউ দেখো। যেহেতু জায়গাটা অনেকই সুন্দর, সেই জন্য যেহেতু আমি অনেকক্ষণ ধরে ঘুরছি। তো এয়ারপোর্টটা পুরোপুরি মোটামুটি সবটুকুনই আমার ঘোরা হয়ে গেছে। যেহেতু অনেক আগে এসেছিলাম, তো একটু প্রবলেমের জন্য, সেই জন্য একটু আগে আসতে হয়েছিল। ফাইনালি দোস্ত যেহেতু আমার টাইম হয়ে গেছে, সেই জন্য মোটামুটি সব ঘুরলাম। তো আমার এই তো
ফ্লাইট এখন দাঁড়িয়ে আছে ইন্ডিগো। তো ভেতর ওখানে এখন যাচ্ছে, যেহেতু বোর্ডিং পাস ওখানে করলাম, ওখানে হয়তো দেখানো হয়নি, ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তো সেই জন্য এখানে তো গেটের সামনে চলে এসেছি। যেহেতু আমার ফ্লাইট এখন রেডি, কোনো ফার্স্ট টাইম যেহেতু ফ্লাইটে যাচ্ছে, তো এখন রেডি করছে এখন। যেহেতু অনেক এক্সাইটেডমেন্টও আছে, তো অনেক নার্ভাসও লাগছে প্রথম প্রথম যাচ্ছে, কারণ কারণ এটা আমার প্রথমবার যাওয়া হচ্ছে ফ্লাইটে। তো দেখা যাক কতদূর কি হয়, মোটামুটি ভালোই তো লাগছে। ফাইনালি বন্ধুরা আমার সিটে যেহেতু বসে পড়েছি, তো আমাদের সাথে আছে এখন এই তো লোকনাথ আছে, ওখানে আনিসুল আছে, তো আমরা যেহেতু 3 জন যাচ্ছি, তো এখন মোটামুটি ভালোই লাগছে। আর গাইস একটা প্রবলেম হচ্ছে, এখানে আমি যেহেতু এখন লুকিয়ে লুকিয়ে ব্লগ শুট করছি বা ক্যামেরা করছি, কারণ এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই গো। আরে খিদে লাগেনি সেরকম নয়, মুম্বাইটা একটু ঘোরাই তো না বন্ধু, বুঝতে পেরেছ? দেখো আস্তে আস্তে উপর মনে হচ্ছে। তো বন্ধুরা দেখো কতটা ঘর বাড়ি শূন্যের উপরে আছে, যেহেতু এখন মুম্বাই যাচ্ছে। খালি ভিউটা দেখো। তো বন্ধুরা ফাইনালি অনেক উপরে উঠে পড়েছে, যেহেতু ভয়ও লাগছে, ভেতরটা ধকধক করছে কেমন। তো অনেক ভয় লাগছে, কারণটা হলো যেহেতু আমার ফার্স্ট টাইম ফ্লাইটে যাচ্ছি এখন, তো অনেক ভালো লাগছে। তো বন্ধুরা মোটামুটি এখন যাচ্ছে, চলো তামিলনাড়ু গিয়ে দেখা হবে। তো আজকে ব্লগ এই পর্যন্তই ছিল।